হ্যালো এভরিওয়ান, আমি রুবি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি, আর আমার টুটুন শোনাও বেশ ভালো আছে। তো চলো, আজকে এসেছি তোমাদের সাথে নতুন একরকম ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক দিন কিভাবে টুটুন সোনাকে তেল ম্যাসাজ করি। তো বন্ধুরা, আমি টুটুনকে কিভাবে তেল মাখাই তোমাদের সাথে আমি সেইটাই শেয়ার করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর টুটুন সোনা যে তেল ম্যাসাজের সময় কতটা এনজয় করে সেটাও তোমরা দেখতে পাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই তেল ম্যাসাজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা বিষয়। আর তার থেকে বড় একটা জিনিস হচ্ছে যে আমাদের বেবির স্কিন টাইপটা সবার ক্ষেত্রে কিন্তু একই না, সবার আলাদা আলাদা স্কিন টাইপ। তো তোমাদের বেবির ক্ষেত্রে কোন কোন স্কিন টাইপ অনুযায়ী তোমরা তেলটা বেছে নিতে পারো। অনেকে নারকেল তেল নিতে পারে, সরষের তেল বা অলিভ অয়েল, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা চেক করে নেবে। আমি কিন্তু আমার টুটুন সোনাকে সরষের তেল মাখাই। সেই সরষের তেলটা কিন্তু দোকানের কেনা সরষের তেলও নয়, কাচ্চি ঘানি ঘরের সরষে দিয়ে কাড়ানো সরষের তেল। সেটাকে হালকা আমি একটু গরম করে নিই মাখানোর আগে, তারপর টুটুন সোনাকে আমি সেটা দিয়ে ম্যাসাজ করি। আর টুটুন সোনা কিন্তু খুব এনজয় করে ম্যাসাজ নেয়, সেটাও তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। चलो आज हम दिखाएंगे अपनी बच्ची का बेबी मसाज, ऑयल मसाज हम कैसे करते हैं कृतेश कुमार की। ठीक है बेटा, तो चलो प्रथमे भुकु कुट्टू भुकु कुट्टू भुकु कुट्टू भुकु कुट्टू कत छुलछुली गो, कत छुलछुली कत छुलछुली। हाथे आगे तेलটা গরম করতে হবে, হাতে ঘষে ঘষে তেলটাকে গরম করতে হবে। তারপর ভুকু কুটু ভুকু কুটু ভুকু কুটু, কান কুটু কান কুটু কান কুটু। এই দিকেরটা দেখি বাবা, দেখি দেখি, কান কুটু কান কুটু কান কুটু। তারপরে কি গো, ম্যাসাজ, নাক কুটু নাক কুটু নাক কুটু। কিন্তু নাকে বেশি এইটা দিয়ে তুলবে না, এটা অটোমেটিক হবে। অনেকে দেখি এটাকে এরম ভাবে চাপ দিয়ে দিয়ে তুলে, এটা কিন্তু ডাক্তাররা বানা করে। এটা করার কোনো দরকার নেই, যার নাক যেরকম সেরকমই হবে। বাবা তারপর কোথায় গো, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হাতে দিতে হবে, হাতে দিতে হবে। দেখি বাবা, হ্যান্ডস আপ। হ্যাঁ বাবা ঘুরে যাচ্ছে গো বাবা, এক জায়গায় থাকবেই না। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। হাতে কতগুলা মিষ্টি দিয়েছে গো ষষ্ঠী মা, কতগুলা মিষ্টি। দেখি দেখি, যতগুলো ভাঁজ তত বেশি ময়লা। ভাঁজগুলো খুলে খুলে ম্যাসাজ করতে হবে। হাতের এইখানে ভাঁজ থাকে। আবার ষষ্ঠী মা কত মিষ্টি দিয়েছে, প্রত্যেকটা আঙ্গুলের মাঝে কত ময়লা থাকে। ভাঁজে প্রত্যেকটা ভাঁজ খুলে খুলে ম্যাসাজ করতে হবে। এইখানে ভাঁজ, এইখানে ভাঁজ, হ্যান্ডস আপ বাবা। তারপর দেখি এইখানে ভাঁজ, প্রত্যেকটা ভাঁজ খুলতে হবে, ম্যাসাজ করতে হবে। এটা দেখি বাবা, বাম হাত ডান হাত দুটো হাতে বরাবর দেখতে হবে, বরাবর দেখতে হবে। দেখি বাবা, হ্যাঁ দুটো হাত এইভাবে ম্যাসাজ করার পর এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কই বাবা, দেখি 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 দেখি, এই তো এই তো, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক মাদুর ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি বলে কমলা ফুলি, কমলা ফুলের বিয়েটা হাই রঙ্গ হাতে যা, বুয়া পাখি খা। ম্যাসাজটাকে কত মস্তি করে নিচ্ছে দেখো, কৃতেশ কত খুশি, ম্যাসাজ নিতে কত খুশি। এরপর আসি পেটুতে।
পেটু, পেটুতে এইভাবে সার্কেল মোশন। টুটুনের কত কাতু কুতু কত সুরসুরি লাগে, হে দেখি ওকে ডান। এরপর আসি লেগ মানে কি বেটু? লেগ মানে পা। চলো আমাকে তেল দাও। এরপর আসি পায়ের মাসাজ। দেখি বাবা, দেখি ও ও ও কি ফুর্তি বাবা পায়ের। এই দেখো কত ময়লা জমে আছে, এগুলো সব এভাবে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা আঙ্গুলের ভাঁজ, পায়ের ক্ষেত্র, হাতের ক্ষেত্র। হ্যাঁ দেখি এই পাটা দেখি বাবা, দেখি আগে তেলটা দিয়ে দিই, তারপর মাসাজ দিচ্ছি। পায়ের মাসাজ সব থেকে বেশি জরুরি। দেখো কত ময়লা জমেছে, প্রত্যেকটা বাচ্চার এগুলো ময়লা জমে যায়, এগুলো বারবার করে চেক করতে হবে। এই দেখো কত ময়লা জমে। যত সে কাপড়ের রুমাগুলো হয়, এই ভাঁজে জমা হয়ে যায়। এই দেখো এই যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো এইভাবে মাসাজ দিতে হবে। পাটা দেখি পাটা এইভাবে মাসাজ দিতে হবে। এগুলো যত মাসাজ করবে বাচ্চা তত ফুর্তি আনন্দে থাকবে। দেখি আর দেখাও। এই মাসাজ তো দেখাই, পায়ের মাসাজ কোনো হয় করতে কি এভাবে টেনে মাসাজ দিতে হবে। এইভাবে বেশি করে তেল দিতে হবে, এভাবে মাসাজ দিতে হবে। তারপর বেটু কি এই বাগডুম ঘোড়া ডুম সাজে, না এটা নয়, কি গো? কাঠ বাঁধি কুচা বাঁধি ষষ্ঠী বুড়ির মাথায় তুলি। কাঠ বাঁধি কুচা বাঁধি ষষ্ঠী বুড়ির মাথায় তুলি। কাঠ বাঁধি কুচা বাঁধি ষষ্ঠী বুড়ির মাথায় তুলি। হ্যাঁ গো, এভাবে যত করবে বাচ্চার পেটে যত গ্যাস হবে সব বেরিয়ে যাবে। এইভাবে পিঠটাকে এইভাবে কোলে তুলে এইভাবে মাসাজ দিতে হয়। এই দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদের আত্মীয় পরিবারের সঙ্গেও শেয়ার করে দিও। আর আমার টুটুন সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।